আস্তে আমিন বলা সবচাইতে উত্তম। আল্লাহ কোরআন পাকে বলেছেন তোমরা দোয়া করো আস্তে, নবী বলছেন আমিন হলো একটি দোয়া, আর আল্লাহ বলছেন দোয়া চাও তোমরা আল্লাহর কাছে আস্তে, সুতরাং আমিন আস্তে বলা বেশি উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যখন নামাজ পড়বেন, নামাজের মধ্যে আপনার কেউ জোরে আমিন বললো, মানুষ চোনাবে কি চোনাবে না? এক অপরের দিকে ধ্যান যাবে কি যাবে না? আস্তে আমিন বললেন ধ্যান বরকরার আছে, আল্লাহর দিকে ধ্যান আছে, জোরে বলে ধ্যান খারাপ করে দিল। চতুর সাইড থেকে আস্তে আমিন বলাটাই হচ্ছে উত্তম। কেউ যদি জোরে আমিন বলে, ওকে বলবেন যে মসজিদে জোরে বলে তুমি মাইক লাগিয়ে গিয়ে, কথা বুঝতে পারছেন? আর এখানে আসবে হাদিস লাগলে লাও, আমার নবী আস্তে আমিন বলেছে, যদি হাদিস বিনা আস্তে আমিন বলো তো নামাজ পড়ো, আমাদের নামাজ খারাপ করিও না। কথা বুঝতে পারছেন? এরা আবার বলবে যে আমিন দেখ, আমিন শুনে ইহুদিরা জ্বলে, তো হানাফিরা কি ইহুদি? বাট আমরা আমিন বলাকে জ্বলি না, চিখড়া বলাকে জ্বলি। তোমাদের মতো নামাজ খারাপ জন্য বলতে যাও, মসজিদে ঝগড়া লাগার জন্য বলতে যাও, এই ঝগড়া এই মুসলমানদের মধ্যে ফিতনা লাগানোর কারণে তোমাদের আমিন থেকে আমরা জ্বলি না, তোমাদের চরিত্রকে দেখে জ্বলি। কিন্তু আমিন আসতে বললে কি বলা হয় না? আমিন বলার বিরুদ্ধে আমরা নয়, আমিন থেকে চলে ইহুদি, আমরা আমিন বলার পক্ষে, নবীর তরিকাতে আমিন বলো। নবী আসতে আমিন বলেছেন, আমরাও আসতে বলবো। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন পারেননি বাবা? আর একটা কথা আপনাকে বলে দিই শুনেন। ইমাম সাহেব যখন নামাজ আরম্ভ করলো, নামাজ আরম্ভ করার পর ইমাম সাহেবের পিছনে আমরা কিন্তু সূরা ফাতিহা পড়ি না। কিছু লোক সূরা ফাতিহা পড়ে, তাদের যেগুলো দলিল দেয় কিতাবের মধ্যে লিখেছে হাদিস সহিহ, কিন্তু দুর্বল হাদিস লিখে বলছে হাদিস সহিহ। জাল হাদিসের কবলে রাসূলুল্লাহর সালাত, পুরো কিতাবটাই জাল। পরিচালিত সালাত বানাম রাসূলুল্লাহর সালাত, পুরো কিতাবটার মধ্যে জালিয়াতি করা হয়েছে। নামাজ পড়ি আমরা রাফায়দান করি না, একবার তাকবীরে তাহরিমার সময় হাত তুলি, দ্বিতীয় কোথাও তুলি না। আমরা নিয়াত করি, তারা বলে নিয়াত করা বিদআত। তবে আমরা নিয়াত কেন করি? রাসূল পাক বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াত হচ্ছে আমলের ফল হচ্ছে নিয়াতের উপরে। রাসূল পাক বলছেন দুই মুখী ব্যক্তিকে আল্লাহ পছন্দ করে না, যার মুখে কিছু অন্তরে কিছু। এই জন্য ফুকাহায়ে কেরাম, ইমাম মুহাম্মদ বলছেন নিয়াত করা মুস্তাহাব বা সুন্নাত। ইমাম সারাকসি রাহমাতুল্লাহ আলাইহি আল মাবসুদের মধ্যে লিখছেন নিয়াত করা মুস্তাহাব। কি? ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মিশকাতের সারা মিরকাতের মধ্যে লিখছেন নিয়াত করা মুস্তাহাব। এই জন্য অন্তরের নিয়াত হচ্ছে ফরজ। কেউ যদি অন্তরে নিয়াত করে আমি জোহরের 4 রাকাত নামাজ পড়ে নাই, নামাজ হয়ে যাবে। মুখে উচ্চারণ করা মুস্তাহাব, কেউ যদি মুখে উচ্চারণ করে, উচ্চারণ করার নেকিটা পাবে। কথা বুঝতে পারছেন? কারণ এটাকে ফুকাহায়ে কেরাম পছন্দ করেছেন। আর আল্লাহর হাবিব বলেন যেই জিনিসটাকে মুসলমান আহলুল ইলমগণ পছন্দ করে, ইনদাল্লাহি হাসানুন, সেটা আল্লাহর নিকটও পছন্দ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমরা নামাজ পড়ি তো রাফায়দান করি না, কিন্তু বাবা বুখারী শরীফের মধ্যে হাদিস, আব্দুল্লাহ ইবনে উমর বলছেন আল্লাহর নবী যখন নামাজ পড়তেন তাকবীরের টাইমে হাত উত্তোলন করতেন, রুকুতে যেতেন হাত উত্তোলন করতেন, রুকু থেকে উঠার পরও হাত উত্তোলন করতেন। কিন্তু এখন আমরা নামাজ পড়ি তো আমরা কেন রাফায়দান করি না? নবী তো করেছেন। বুখারীতে হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে উমর নামাজ পড়তেন, রুকুতে যাওয়ার টাইমে রাফায়দান করতেন, উঠার টাইমে রাফায়দান করতেন। আমরা কেন রাফায়দান করি না? আপনাদের সম্মুখে আমি একটা চ্যালেঞ্জ করছি, যদি কোনো মৌলবি থাকে আপনি বলবেন একটা হাদিস দাও, আমার নবী চিরকাল রাফায়দান করেছেন এইরকম একটা হাদিস দাও। বলতে পারবেন? কিয়ামত তো আসবে, কেউ একটা হাদিস দেখাতে পারবে না। আমার নবী চিরকাল রাফায়দান করেছেন এই মর্মে পৃথিবীর কোন কিতাবে কোনো হাদিস নাই। কিন্তু রাফায়দান করেছেন হাদিসে আছে, কিন্তু চিরকাল করেছেন নাই। বুখারীতে হাদিস রাফায়দান করেছেন, আব্দুল্লাহ ইবনে উমর রাফায়দান করেছেন। তিরমিজি শরীফের মধ্যে সহিহ হাদিস, ইমাম তিরমিজি হাদিসটিকে হাসান বলেছেন, নাসিরউদ্দিন আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। আমার জানা মতে 7 থেকে 8 জন লা মাযহাবীদের ইমাম হাদিসটিকে সহিহ বলেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আমি কি তোমাদেরকে রাসূলুল্লাহর নামাজ শিখাবো না? লোকজন বললেন অবশ্যই শিখান। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজ আদায় করলেন, তাকবীরে তাহরিমা ব্যতীত পূর্ণ নামাজে কোথাও হাত উত্তোলন করেননি। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেক জায়গায় হাদিস বর্ণনা করেন, আমি নবীর সাথে নামাজ পড়েছি, আবু বকরের সাথে নামাজ পড়েছি, উমরের সাথে নামাজ পড়েছি, হযরতে আলীর সাথে নামাজ পড়েছি। ইনাদের মধ্যে কেউ
নামাজ পড়তেন, নামাজের মধ্যে তাকবীরে তাহরিমা ব্যতীত পূর্ণ নামাজে কোথাও হাত তুলতেন না। নবীও হাত তুলতেন না, রুকুতে যাওয়ার টাইম, রুকুতে ওঠার টাইম আবু বকর সিদ্দিকও তুলতেন না, হযরতে মাওলা আলীও তুলতেন না। তাহলে বুঝা গেল নামাজে রাফা দেন না করা নবীর সুন্নাত, আবু বকর সিদ্দিকের সুন্নাত, উমর ফারুকের সুন্নাত, হযরতে আলীর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওই হাদিসের জবাব কি হবে? বুখারীতে হাদিস রাসূলুল্লাহ রাফা দেন করেছেন, আব্দুল্লাহ ইবনে উমর করেছেন। নবী পাক প্রথম রাফা দেন করেছেন, পরে ছেড়ে দিয়েছেন। নবী পাক প্রথম রাফা দেন করেছেন, পরে রাফা দেন করা বাদ দিয়ে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে উমর রাফা দেন করেছেন, পরে তিনিও বাদ দিয়ে দিয়েছেন। উঠান তাহাবি শরীফের মধ্যে সহিহ হাদিস, ইমাম তাহাবি বিশুদ্ধ সনদে সহিহ সনদে হাদিস সংকলন করেন। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর যখন নামাজ পড়তেন তাকবীরে তাহরিমাতে হাত উত্তোলন করতেন, বাকি সালাম ফিরানো পর্যন্ত না রুকুতে যাওয়ার টাইম রাফা দেন করতেন, না রুকু থেকে উঠার টাইম রাফা দেন করতেন। বুখারীতে হাদিস আব্দুল্লাহ ইবনে উমর রাফা দেন করতেন, তাহাবি শরীফে হাদিস তিনি রাফা দেন করতেন না। বুঝা গেল পূর্বে করতেন, পরে ছেড়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পূর্বে রাফা দেন করতেন, পরে রাফা দেন ছেড়ে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাফা দেন করতেন না। আব্দুল্লাহ ইবনে উমর তিনার ছাত্র মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি আর অন্যান্য ছাত্র বলছেন উনার পিছনে 7 বছর নামাজ পড়নেওয়ালা ছাত্র। কত বছর? আব্দুল্লাহ ইবনে উমরের পিছনে 7 বছর নামাজ পড়নেওয়ালা তার ছাত্র তাবিঈ বলছেন আমি তার পিছনে 7 বছর নামাজ পড়েছি, তিনি রাফা দেন করতেন না। প্রথম নবীকে করতে দেখেছেন, তিনি করেছেন, বুখারীতে হাদিস। পরে নবী ছেড়ে দিয়েছেন, তিনিও ছেড়ে দিয়েছেন, তাহাবি শরীফের হাদিস। তো বুঝা গেল পূর্বে রাফা দেন করা জায়েজ ছিল, নবী করেছেন, পরে নবী ছেড়ে দিয়েছেন। তো রাফা দেন যেটা পূর্বে করেছেন ওটা তারক হয়ে গেল, রহিত হয়ে গেল। পরে যেটা করেছেন এটা সুন্নাত হলো। এই জন্য কিয়ামত পর্যন্ত রাফা দেন না করে বিনা রাফা দেন নামাজ পড়া, এটা হচ্ছে নবীর সুন্নাত, আলীর সুন্নাত, আবু বকর ওমরের সুন্নাত, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে উমরের সুন্নাত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। বুঝতে পারলেন বাবা আমরা রাফা দেন কেন করি না? কিন্তু কিছু জাহিলের দল আছে যারা পূর্বের হাদিস নিয়ে দৌড়াদৌড়ি করে, পরের হাদিসগুলোকে বাদ দিয়ে দেয়। মুসলিম শরীফের মধ্যে হাদিস, আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, মুসনাদে আহমদের মধ্যে হাদিস, রাসূলের কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেরিয়ে এসে দেখছেন সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে রাফা দেন করছেন। কি করছেন? নামাজের মধ্যে রাফা দেন করছে। মুসলিম শরীফের সহিহ হাদিস, রাসূলের পাক বলছেন মালি আরাকুম রাফি আইদিকুম কাআন্নাহা আজনাবু খাইলিন শুমসিন উসকুনু ফিস সালাত। নবী পাক বলছেন তোমরা নামাজে দুষ্টু ঘোড়ার লেজের মতো রাফা দেন কেন করো? উসকুনু ফিস সালাত, বিনা রাফা দেনে শান্ত সুষ্ঠুভাবে নামাজ পড়ো। এখন এই যে হাদিস আমি পেশ করলাম, এই হাদিসকে তারা বলবে সাহাবায়ে কেরাম সালাম ফিরানোর পর হাত তুললেন, সালাম ফিরানোর টাইমে ওইটার কথা বলা হয়েছে, রাফা দেনের কথা বলা হয়নি। একটা কথা মনে রাখবেন, হাদিসের শব্দ ফিস সালাত, নামাজের মধ্যে রাফা দেন করতেন, হাত উত্তোলন করতেন। নবী পাক বললেন দুষ্টু ঘোড়ার লেজের মতো রাফা দেন করিও না, উসকুনু ফিস সালাত, শান্ত সুষ্ঠুভাবে নামাজ পড়ো। বুঝা গেল নবী পূর্বে রাফা দেন করেছেন, পরে রাফা দেন বাদ দিয়ে দিয়েছেন। তাই ইমাম তিরমিজি শরীফের মধ্যে অধ্যায় কায়েম করেছেন বাবু তারকে রাফা দেন। উনি প্রমাণ করেছেন নবী পাক রাফা দেন করা ছেড়ে দিয়েছিলেন। পূর্বের হাদিস হচ্ছে কুরবানির মাংস 3 দিনের বেশি রাখা যাবে না, পরে বলছেন যতদিন পারবে ততদিন রাখো। তো কেউ যদি এখন পূর্বের হাদিসটা নিয়ে এসে বলে 3 দিনের বেশি রাখা যাবে না, চলবে? চলবে? চলবে না। এখন লা মাযহাবি বলবে ইমাম শাফির মাযহাবে তো রাফা দেন আছে, তো তুমি তো শাফিও নয় মালিকিও নয়, তোমার তো রাফা দেন চলবে না। তুমি বলছো আমি আহলে হাদিস, নবী রাফা দেন করেছেন এই হাদিসকে মানছো, রাফা দেন করেনি এই হাদিসকে মানবে। আহলে হাদিস তো হাদিস মানো না, তো একটা হাদিস মানবে একটা বাদ দিবে, এটা তো আহলে হাদিস নয়, এটা তো আহলে খবিস। সব হাদিস মানো। আব্দুল্লাহ ইবনে উমর রাফা দেন করেছেন সহিহ হাদিস বুখারীতে, রাফা দেন ছেড়ে দিয়েছেন সহিহ হাদিস তাহাবি শরীফে, তো ওটা মানছো, এটা তোমার আব্বা মানবে? আলবানি টেনে খিচড়ে জয়ী প্রমাণ করতে চেয়েছেন, কিন্তু আলবানি জীবনে জয়ী প্রমাণ করতে পারবে না। একটা মনে রাখবেন বাবা, রাফা দেন নবী পূর্বে করেছেন, পরে ছেড়ে দিয়েছেন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আমি আনাস ইবনে মালিককে কুফাতে নামাজরত অবস্থায় দেখেছি। আনাস ইবনে মালিককে নবীর সাহাবী, উনি নামাজ পড়েছেন, ইমামে আজম আবু হানিফা দেখেছেন। আচ্ছা বলেন তো সাহাবী যদি রাফা দেন করে নামাজ পড়তেন তাহলে আবু হানিফা বলতেন যে বিনা রাফা দেন নামাজ
পড়ো বলতেন? সাহাবারি মশলাটা লাগু করতেন না? জাহির কথা, ইমামে আজম আবু হানিফা দেখেছেন আনাস বিন মালিক নামাজ পড়েছেন তো নামাজে নাভির নিচে হাত বেঁধেছেন, রাফায়েদান করেননি, তো ইমামে আজম আবু হানিফা ওটাই ফতোয়া দিয়েছেন। কারণ সাহাবার নামাজ রাসূলের মতো, আর সাহাবার নামাজের মতো তাবির নামাজ, আর ইমামে আজম আবু হানিফা হচ্ছেন তাবেঈ। কথা বুঝতে পারছেন কি পারেন? এই জন্য আমরা রাফায়েদান করি না। নবী পূর্বে করেছেন, পরে ছেড়ে দিয়েছেন, তো নবী যেটা ছেড়ে দিয়েছেন রাফায়েদান ছেড়ে দেওয়াটা নবীরই সুন্নাত হলো, এটা বিদআত আর নাজেজ হলো না। কথা বুঝতে পেরেছেন? আরেকটা কথা আপনাকে বলি, ফরজ নামাজের পরে দোয়া দেখবেন জলঙ্গিতে একটা বিমল দাসের বেটা বেরিয়েছে, আপনাদের দিকে মনে হয় আছে, আপনার গাঁজা টাঞ্জা খেত, কম্পিউটার চালাতো, মেমোরিতে গান টান লোড করে পেট চালাতো, দেখছে ধর্ম ব্যবসা করে ইনকাম খুব হয়, তখন দু চারটা বাংলা কিতাব পড়ে ময়দানে নেমে বক্তা হয়ে গেছেন, এখন 20,000 25,000 টাকা রাত্রি জালসা করে টাকা। এ বলছে আল্লাহর নবী ফরজ নামাজের পরে দোয়া করেছেন, তবে হাত তুলে দোয়া করেন না। আমি প্রমাণ করবো হাত তুলে নবী পাক দোয়া করেছেন। যেই ব্যক্তি বলবে নবী হাত তুলে দোয়া করেননি, ও হচ্ছে মিথ্যাবাদী। এখন আপনাকে যুক্তি দিবে পায়খানাতে যাওয়ারও তো দোয়া আছে, তো হাত তুলে দোয়া করেন। নামাজের পরে তো আমরাও দোয়া করি, কিন্তু হাত তুলে দোয়া করা যাবে না। আর তুমি যদি বলো দোয়া তো হাত তুলে করলে কি হলো, তার পায়খানাতে যেতে ওইটাও দোয়া করো। আচ্ছা বলেন তো বাবা, পায়খানা মসজিদ দুটো এক না আলাদা? কথা বলে, একটা ইবাদতের জায়গা, একটা ময়লা পরিষ্কার করার জায়গা। আর ব্রেনে কোন শয়তান বসে কবজা করে আছে, ওই বাথরুমে দিয়ে তুলনা দিচ্ছে মসজিদের দোয়াকে। এর মানে বুঝলেন যে টুপি ছেড়ে কত বড় দাড়িওয়ালা শয়তান বেরিয়েছে। এই জন্য বলি বিরাদ ইসলাম কিতাবুজ জুহাদ আমার জানা মতে 7টি হাদিস রয়েছে। কিতাবুজ জুহাদের মধ্যে হাদিস, লা মাযহাবিদের গুরু তোহফাতুল আহওয়াজের মধ্যে আব্দুর রহমান মুবারকপুরি সহিহ হাদিস নিয়েছেন, আল্লাহর নবী ফরজ নামাজে সালাম ফিরিয়ে মুক্তাদির দিকে চেহারা করে 2 হাত উত্তোলন করে দোয়া করেছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাদের ইমাম আব্দুর রহমান মুবারকপুরি তোহফাতুল আহওয়াজের মধ্যে হাদিস লিখেছেন। আর আব্দুর রহমান মুবারকপুরি বলছেন, এই জন্য অনেক আহলে হাদিস আলিমরাও বলেছেন যে ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন আমরা ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করি, তো নবীর সুন্নাত হলো না? নবী যেহেতু দোয়া করেছেন, নবীর সুন্নাত হলো। ইমাম বুখারীর কিতাব তারিখুল কবিরের মধ্যে হাদিস, হযরতে সাইয়্যিদিনা আয়েশা সিদ্দিকা, সাইয়্যিদাতিনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী পাকের স্ত্রী বলছেন, নবী পাক 5 ওয়াক্তের নামাজের পরে দোয়া করতেন। 5 ওয়াক্ত নামাজ পড়তেন, তারপরে দোয়া করতেন। কিতাবুজ জুহাদের মধ্যে হাদিস, সালাম ফেরানোর পরে হাত তুলে দোয়া করতেন। এখন প্রশ্ন হচ্ছে, নবী হাত তুলে দোয়া করেছেন তো একা করেছেন, উনি কি সব সাহাবাকে নিয়ে করেছেন? তো নবী হাত তুলে দোয়া করবে আর সাহাবা বসে থাকবে? ওর মতন সাহাবা বেয়াদব। যদি বলে যে না পরিষ্কার হাদিস দিতে হবে, আপনাকে মাত্র 3টি হাদিস শোনাবো। একটা হাদিস মুজামুল কাবির লিত তাবরানী এবং মাজমাউজ জাওয়াইদের মধ্যে, আরেকটি হাদিস হাকিম আল মুস্তাদরাকের মধ্যে, আরেকটি হাদিস আল বিদায়া ওয়ান নিহার মধ্যে। একটু লক্ষ্য করে শুনেন। প্রথম হাদিস, কিতাবটির নাম মুজামুল কাবির লিত তাবরানী, লেখক ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি। সেই কিতাবের মধ্যে হাদিস, হাদিসটিকে ইমাম হাইসামি মাজমাউজ জাওয়াইদের মধ্যে উল্লেখ করে হাদিসটিকে সহিহ বলেছেন। আল্লাহর নবী বলছেন, যেখানে মুসলমান দলবদ্ধ হবে, একত্রিত হয়ে সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহর প্রতি ওয়াজিব হয়ে যাবে দোয়াকারী যা চাইবে তা দেওয়া। জোরে বল সুবহানাল্লাহ। নবী পাক বলেছেন, যেখানে মুসলমান একত্রিত হবে। হাকিম আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে ইমাম হাকিম বিশুদ্ধ সনদে হাদিস নিয়েছেন, আল্লাহর নবী বলছেন, যেখানে দলবদ্ধভাবে মুসলমান সবাই মিলে হাত তুলে দোয়া করবে, একজন দোয়া করবে, বাকি সবাই আমিন বলবে, আল্লাহর নবী বলছেন তারা যেটা চাইবে আমার আল্লাহ তাদেরকে তাই দিবে। একটু জোরে বল সুবহানাল্লাহ। তাহলে নবী বলছেন যেখানে মুসলমান দলবদ্ধভাবে দোয়া করবে। বলেন তো বাবা, আমরা মসজিদে দলবদ্ধ হই কি হই না? জানাজাতে দলবদ্ধ হয় কি হয় না? দাফনে দলবদ্ধ হয় কি হয় না? জানাজার নামাজ পর হোক, ফরজ নামাজের পর হোক, দাফন করার পর হোক, যারা 2 হাত তুলে সবাই মিলে দোয়া করবে, একজন দোয়া করবে, বাকি সবাই আমিন বলবে, এটা নবীর হাদিসে আমল হবে। ইয়াকে যারা বিদাতি বলবে, নবীর হাদিসকে সীমাবদ্ধ করে তারা নিজেই বিদাতি হবে, দোয়াকারী হবে সুন্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা হাদিস আল বিদায়া ওয়ান নিহার মধ্যে ইমাম ইবনে কাসির বিশুদ্ধ সনদ সহ উল্লেখ করেছেন। ইমাম তাবারী রাহমাতুল্লাহ আলাইহি তারিখে তাবারীর মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
হযরতে আলা বিন হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু সংখ্যক সাহাবীর সরদার বানিয়ে যুদ্ধের ময়দানে পাঠালেন। যুদ্ধ করে তিনারা ফিরে আসতেছিলেন, একটি ময়দানে রাত্রি হয়ে গেল, তিনারা ঘুমিয়ে পড়লেন। সকালে ফজরের নামাজে যখন টাইম হয়, ভোরে ফজরের নামাজের জন্য জেগেছেন, দেখছেন তিনারা যে সাওয়ারিতে চেপে এসেছিলেন একটাও সাওয়ারি নাই, কোনটা কোথায় চলে গেছে। হযরতে আলা বিন হাজরামি বললেন আজান দাও। আজান দেওয়া হলো, তারপরে তিনারা জামাত চালু করলেন। হযরতে আলা বিন হাজরামি ইমাম, শত শত সাহাবা মুক্তাদি, তিনি নামাজ পড়ালেন। ফজরের ফরজ নামাজ কমপ্লিট করে সালাম ফিরানোর পর আলা বিন হাজরামি নিজের দুইখানা হাত উত্তোলন করে দোয়া করছেন। পিছনে শত শত সাহাবী মুক্তাদি, তিনারা দেখছেন আমাদের ইমাম আলা বিন হাজরামি হাত তুলে দোয়া করছেন। পিছনের সমস্ত মুক্তাদি নিজের হাতকে উত্তোলন করে আল্লাহর কাছে আমিন আমিন বলতে থাকলেন। এত লম্বা দোয়া করলেন, সূর্য বেরিয়ে চলে আসলো। আল্লাহ তাদের দোয়া কবুল করে তাদের হারানো সাওয়ারিগুলি আমার আল্লাহ পুনরায় ফিরিয়ে দিল। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী আলা বিন হাজরামি ফজরের ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করছেন। প্রত্যেক মুক্তাদি হাত তুলে আমিন আমিন বলছেন। শত শত সাহাবী, সব সাহাবী একজনও বলছেন না হুজুর এটা তো বিদআত, হুজুর এটা তো নাজায়েজ, হুজুর এটা তো হারাম। হযরতে আলা বিন হাজরামি হাত তুলে দোয়া করলেন। শত শত সাহাবী হাত তুলে আমিন আমিন বলতে লাগলেন, কারণ তারা জানতেন ফরজ নামাজের পর ইমাম সাহেব হাত তুলে দোয়া করবে, প্রত্যেক মুক্তাদি আমিন বলবে, কিয়ামত পর্যন্ত এটা বিদআত হবে না। আলা বিন হাজরামি সহ নবী পাকের শত শত সাহাবার সুন্নাত হবে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সাহাবা যেটা করেছিলেন বিদআত হবে না, সুন্নাত। নবী বলেন 73 ফিরকার মধ্যে একটি জান্নাতি, মানা আলিহি ওয়া আসহাবি, যে আমার সাহাবীর তরিকাতে চলবে ওই দলটি হবে জান্নাতি। সুবহানাল্লাহ। সাহাবা ফরজ নামাজের পর ইমাম সাহেব দোয়া করেছেন, প্রত্যেক সাহাবা হাত তুলে মুক্তাদি আমিন আমিন বলেছেন। তাই 5 ওয়াক্তের নামাজের পর কেউ যদি হাত তুলে দোয়া করে মুক্তাদি আমিন বলে, নাজায়েজ হবে না, সাহাবার সুন্নাতে আমল। সুবহানাল্লাহ। আর আমার নবীকে জিজ্ঞাসা করা হলো হুজুর দোয়া কখন বেশি কবুল হয়? নবী বলছেন ফরজ নামাজের পর এবং তাহাজ্জুদের নামাজের পর। ফরজ নামাজের পর দোয়া বেশি কবুল হয়, সম্মিলিতভাবে দোয়া করলে সেই দোয়া অবশ্যই কবুল হয়, আমার নবী বলেছেন। তাই ফরজ নামাজের পর সাহাবী দোয়া করলেন, আল্লাহ তাদের মুখকে হারিয়ে দিলেন। এখন আপনাকে যুক্তি দিবে হুজুর আলা বিন হাজরামি তো এক ওয়াক্তে করেছেন, আপনারা 5 ওয়াক্তে কেন করেন? আলা বিন হাজরামি ফজরের ফরজ নামাজের পর করেছেন, আপনারা যোহর পর করেন, এশার পর করেন, আসর পর করেন। আলা বিন হাজরামি প্রত্যেক সাহাবা এক ওয়াক্তের নামাজের পর করেছেন, মানে 5 ওয়াক্তের নামাজের জন্য বৈধ হয়ে গেল। সাহাবা যেটা একবার করেছেন এটা হালাল না হারাম? কথা বলেন। কোন হারাম জিনিস একবার করলে হালাল হবে? হালাল জিনিস একবার সাহাবা করে নিলেন, কিয়ামত পর্যন্ত হালাল হয়ে গেল, জায়েজ হয়ে গেল। যেমন আমার আপনার নবী জীবনে একবার হজ করেছেন। কতবার? একবার হজ করেছেন। কেউ যদি 3 বার 4 বার করে জায়েজ হবে না নাজায়েজ হবে? আমি যদি বলি নবী একবার করেছেন, বেটা তুমি কেন 4 বার 5 বার করছো, তাহলে হবে? নবী পাক জীবনে একবার আযান দিয়েছেন, নবী হযরত একবার আযান দিয়েছেন। এখন কেউ যদি 5 ওয়াক্তের নামাজে আযান দেয় কি দেয় না, তখন ওকে বলবে হুজুর নবী তো একবার আযান দিয়েছেন, হুকুম 5 ওয়াক্তের আছে। নবী পাক একবার হজ করেছেন, আপনি যত পারবেন করেন, শরীয়তে হুকুম আছে, জায়েজ আছে। তো নবী পাক মুজামুল কাবির তাবরানির হাদিসে, হাকিম আল মুস্তাদরাক আলা সাহিহাইনের হাদিসে, মাজমু জাওয়াইদের হাদিসে নবী পাক স্পষ্ট জায়েজ করে দিয়েছেন, যেখানে মুসলমান দলবদ্ধভাবে সবাই মিলে হাত তুলে একজন দোয়া করবে, বাকি সবাই আমিন বলবে, আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাদেরকে তাই দিবে। আমার নবী 5 ওয়াক্তের নামাজের পর জালসাতে, জানাজাতে যেখানে মুসলমান জামা হবে, আমার নবী দোয়া করা বৈধ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যার প্রয়োজন আছে করবে, যার প্রয়োজন নাই করবে না। নাকি বলেন? আমাদের দোয়ার প্রয়োজন আছে না নাই বাবা? দোয়ার প্রয়োজন আছে না নাই? এখন তো সবচেয়ে বেশি দোয়া করতে হবে, সব হামলা মুসলমানদের উপরে, সব হামলা। এখন কিছু মৌলবি বেরিয়েছেন, এরা দোয়া করা যাবে না নিয়ে ব্যস্ত, নবী হাত তুলে দোয়া করেনি। কোন মৌলবি আছে বাবা আমাদের সাথে একবার বসন্ত আপনারা চেষ্টা করেন, যে ফরজ নামাজের পর নবী হাত তুলে দোয়া করেননি, আর পায়জামা 4টে লুঙ্গি সব উলঙ্গা করে না পাঠিয়ে দিত, ক্ষমতা হবে না প্রমাণ করার, মিথ্যা কথা বলে। এর জন্য আমি আয়াত পাঠ করেছি, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদার আল্লাহকে ভয় করো, সত্যবাদীর সঙ্গী হও।
সাহাবায়ে কেরামের জামানা থেকে 5 ওয়াক্তের নামাজের পর দোয়া হয়, আর আজকে গুদুল মুন্সি এসে বলছে দোয়া গুলো নাকি জানান না। যেই গ্রামে আজকে দোয়া হয় না, এই গ্রামও আজ থেকে 15-20 বছর পূর্বে দোয়া হতো নামাজের পর। হতো কি হতো না? জোরে বলেন। হ্যাঁ হতো। এখন নতুন শরীয়ত আসলো, আগে কি ইসলাম ছিল না? আগেকার যেটা যুগ যুগ থেকে ইসলাম চলে আসছে, ওই ইসলামটাই হলো সঠিক। আর যারা নতুন নতুন মাসলা দিয়ে কেটে বের হচ্ছে, এরাই হচ্ছে 72 জাহান্নামী ফিল্টার। এদের থেকে ঈমান বাঁচাইতে হবে। মিথ্যার সীমা থাকে একটা। আমরা যখন মানুষকে মাটি দিই, মাটি দেওয়া জানাজা পড়তে যাই, জানাজার নামাজের পরে দোয়া করি। মানুষকে বলে জানাজাই তো একটা দোয়া, তারপরে দোয়া করার কি দরকার? মেয়ের পাগল কোথাকার, যদি দোয়া দুবার করা হয় অসুবিধা আছে? বলেন তো। জানাজার নামাজই তো একটা দোয়া, তাহলে আর দোয়া করার কি দরকার? আমি যদি আমার বাপের জন্য 2-3 বার দোয়া করি, তো তোর বাপের কি হলো? তোমার কেন পেটে মুরগি চেপে যায়? বুঝে নবী করেনি, সাহাবী করেনি। জানাজার নামাজের পর দোয়া নবী করতে বলেছেন। মিশকাত শরীফের হাদিস, রাসূল পাক বলছেন ইজা সাল্লাইতুম আলাল মাইয়াতি ফাখলিসু লাহু দুআ। তুমি যখন মৃত্যু ব্যক্তির জানাজার নামাজ পড়ে নিবে, তার জন্য খালিস দোয়া করবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সুনানুল কুবরা লিল বাইহাকি জানাজার অধ্যায়ে হাদিস, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার নামাজ পড়তেন, মৃত্যু ব্যক্তির দিকে 2-3 কদম আগে গিয়ে ওই মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করতেন। সুনানুল কুবরা লিল বাইহাকির মধ্যে ইমাম বাইহাকি জানাজার অধ্যায়ে আরেকটি হাদিস নিয়েছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জানাজার নামাজ পড়তেন, জানাজার নামাজে সালাম ফিরানোর পর মৃত্যু ব্যক্তির জন্য এক্সট্রা দোয়া করতেন। এই জন্য আমরাও এক্সট্রা দোয়া করি, সাহাবার সুন্নাতে আমরা। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন বাবা? আর এ শুধু বিদাত বিদাত বিদাত, কিছু করবে না, করতেও দিবে না। দাফন করার পর কিছু লোক দেখবেন পালিয়ে যায়। কিছুদিন পূর্বে আপনার দাফন করে পালিয়ে যাচ্ছিল, এখন আবার জানাজার নামাজ পড়ে পালিয়ে যায়। তোর বাপ তুই মাটিতে, আমি গেলাম। এরকম সিস্টেম এসেছে এখন। কিছুদিন পর কি করবে, লাশকে নিয়ে গিয়ে রেখে দিবে আর বলে আপ তুই জানাজা পড়, আমরা আসি। মানে আস্তে আস্তে সবটা ছেটে বাদ দিচ্ছে, মানুষকে ইহুদি খ্রিস্টান বানাচ্ছে, মুসলমান আর থাকতে দিবে না। কিন্তু বিরাদর ইসলাম শুনেন, জানাজার নামাজ পড়তে গেলেন, জানাজার নামাজের পরে দোয়া করবেন, হাদিস দিয়ে দিলাম। দাফন করার পরে কি পালিয়ে আসাটা সুন্নাত, না ওখানে থেকে দোয়া করা সুন্নাত? আমার নবী কি বলেছেন? আবু দাউদ শরীফের মধ্যে সহিহ হাদিস, নাসিরউদ্দিন আলবানী লা মাযহাবীদের ইমাম হাদিসটিকে সহিহ বলেছে। হাদিসটি কি রাসূল পাক বলছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর ইদা ফারাগা মিন দাফনিল মাইয়াতি ওয়াকাফাত আলাই, মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর চলে যেও না, একটু দাঁড়াও। ক্বালু ইস্তাগফিরু লি আখিকুম, তোমরা তোমাদের মৃত্যু ভাইয়ের জন্য, আত্মীয় স্বজনের জন্য দোয়া করো। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। নবী বলছেন দাফন করে চলে যেও না, ওয়াকাফাত আলাইহি, দাঁড়াও, মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করো। তাহলে যারা পালিয়ে যায় তারা নবীর হাদিস মানলো না, যারা দোয়া করে তারা মানলো? কারা মানলো জোরে বলেন? যারা দোয়া করে তারা মানলাম। নবী বলেছেন যেখানে সম্মিলিতভাবে মুসলমান দোয়া করবে, আল্লাহ তাদের দোয়া কবুল করবে কারেন্টের মতো। নবী নির্ধারিত করেনি এখানে পড়বে এখানে পড়বে, যেখানে মুসলমান জমা হবে সেখানেই পড়বে। নবীর হুকুম আছেন এটা জায়েজ হবে। যদি কোনো কাঠমুন্সি বলে জানাজার পর পড়া যাবে না, জোহর নামাজের পর দোয়া করা সম্মিলিত যাবে না, তাকে আপনি বলবেন নবী বলেছেন যেখানে মুসলমান একত্রিত হয়ে আল্লাহর কাছে দোয়া করবে, সবাই মিলে হাত তুলে, আল্লাহ তাদের দোয়া কবুল করে নিবে। তুমি যদি বলে জানাজার পর চলবে না, হাদিস দেখাও। নবী বলেছেন জানাজার নামাজে বাদ দিয়ে জমা হবে, বা ফরজ নামাজ বাদ দিয়ে জমা হবে, বা দাফনের জায়গা বাদ দিয়ে যেখানে জমা হবে, একটা হাদিস দেখাও, দেখাতে পারবে? কিয়ামত তো আসতে পারে, দেখাতে পারে না। এগুলো আমার নবী জায়েজ করেছেন। যে মোল্লা বলেন না জায়েজ, এ শয়তানের দালালি করছে। এই মোল্লাকে আল্লাহ হেদায়েত দান করুক, পড়েন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। এজন্য মানুষকে মাটি দিতে যাবেন, জানাজার নামাজের পর দোয়া করবেন। মানুষকে মাটি দিতে যাবেন, সাহাবা করেছেন। দাফন করার পরও দোয়া করবেন। আপনার বাপ মা আত্মীয় স্বজন যদি মারা যায়, মাটি দিয়ে চলে আসবেন না। মুসলিম শরীফের মধ্যে হাদিস লিপিবদ্ধ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার আত্মীয় স্বজনকে দাফন করার পর চলে যেও না, অতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকো যতক্ষণে একটা উট জবাই করে তার মাংস বিলানো হয়। এতটুকু সময় তোমার বাপের, তোমার মায়ের, তোমার ভাইয়ের কবরের পাশে বসে দাঁড়িয়ে তার জন্য তুমি দোয়া করতেই থাকো। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর এখন মানুষ কি করছে, মাটি দিল পালিয়ে গেল, মাটি দিল পালিয়ে গেল। কিছু লোক আবার বলছে মানুষ মরে গেল, মরা গরু কি আর চারা খায়, দাফন করে চলে আসলো ক্লিয়ার, ইসালে সওয়াব কিছু নাই, 40 চারণ কিছু নাই,
বরং যারা করে তাদেরকে বলে মানুষ মরা গরু কি আর চারা খায়? মানে ও মরে গেছে, কোরআন পড়তে জান না, ওর নামে কোরআন পড়ে লাভ কি? তো যেই ব্যক্তি কোনোদিন জানাজা পড়বে, ও যদি মরে যায় আর জানাজা পড়তে হবে না, দাফন করে দিতে হবে? হ্যাঁ, ওটাই তো যুক্তি হচ্ছে না। ও কোনোদিন যদি কোরআন না পড়ে থাকে, তাহলে ও আর ইসালে সাহেবের জন্য যদি কোরআন না পড়া যায়, তো ও যদি কোনোদিন জানাজার নামাজ না পড়ে মরে যায়, তাহলে ওকে এমনি দাফন করে দিতে হবে। ওর যুক্তি এটা বুঝায় কি বুঝায় না বাবা? আরে বেটা, যে বেশি গুনাহ করেছেন ওর জন্য তো কোরআন বেশি পাঠ করতে হবে, ওর জন্য তো দান বেশি করতে হবে, ওর জন্য তো ইসালে সওয়াব বেশি করতে হবে। আর লা মাযহাবিদের ফতোয়ার কিতাব ফাতাওয়া নাজিয়ার মধ্যে আহলে হাদিসদের গুরু লিখতেছেন কোরআন তেলাওয়াতের সওয়াব মৃত্যু ব্যক্তির কবরে যায়। ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল মুগনির মধ্যে লিখেছেন মৃত্যু ব্যক্তির কবরে কোরআন তেলাওয়াতের সওয়াব যায়। ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি শারহুস সুদুরের মধ্যে লিখেছেন আত্মীয় স্বজনের মারা যাওয়ার পর যারা কোরআন তেলাওয়াত করতে জানে তাদেরকে ডেকে একত্রিত হয়ে আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করে খতম করে তার জন্য দোয়া করা হয়, এটা জায়েজ এবং সেই তেলাওয়াতের সওয়াব মুর্দার কবরে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। হিলিয়াতুল আউলিয়ার মধ্যে হাদিস। তারপরে ইমাম ইবনে রজব তাফসীর ইবনে রজবের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। ইমাম জালালউদ্দিন সিউতি আল হাওয়াইলিল ফাতাওয়ার মধ্যে উল্লেখ করে বলছেন ওয়া রিজালুহু রিজালুস সহিহ, এই হাদিসের সমস্ত বর্ণনাকারী সহিহ। বর্ণনাকারী হযরতে তাউস বিখ্যাত তাবিঈ বলছেন ইন্নাল মাউতা ইয়াফতানুনা ফি কুবুরিহিম সাবআ ফাকানু ইস্তাহিব্বুনা আইয়াতামা আনহু তিলকাল আইয়াম। হযরতে তাউস বলছেন আমাদের জামানায়, সাহাবার জামানায় যদি কোনো ব্যক্তি মারা যেত, আমরা সেই মৃত্যু ব্যক্তির নামে 7 দিন পর্যন্ত মানুষকে খাওয়া দাওয়া করাতাম। সুবহানাল্লাহ। কদিন পর্যন্ত? 7 দিন পর্যন্ত খাওয়া দাওয়া করাতাম। আবু দাউদ শরীফের মধ্যে সহিহ হাদিস, সাদ বিন আবাদা নবীর সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমার মা ইন্তিকাল করেছে, আমার মায়ের ইসালে সওয়াব করতে চাই, তো আমি কি এমন জিনিস সাদকা করব যেটা আমার মায়ের জন্য বেশি উপকৃত হবে, লাভবান হবে? আল্লাহর নবী বলছেন পানি সাদকা করো। হযরতে সাদ বিন আবাদা একটা কুয়া দান করলেন আর বললেন হাদিহি লি উম্মে সাদ, এই কুয়াটা হচ্ছে সাদের মায়ের জন্য, অর্থাৎ পানি পান করবে মানুষ, সওয়াব পাবে তিনার মা। সুবহানাল্লাহ। তাহলে পানি পান করার সওয়াব যেইভাবে যায়, ওইভাবে খাওয়া দাওয়ার সওয়াবও যায়। তাই বাপ মা মারা গেছে, আত্মীয় স্বজন মারা গেছেন, 4 দিনে, 40 দিনে, 3 দিনে, 4 দিনে, যেই দিন আপনি পারেন। এখন কিছু লোক মার্কেটে বেরিয়েছে বলছে দিন ধার্য করে করা যাবে না, 4 দিনে দিন ধার্য করে করা যাবে না, 40 দিনে করা যাবে না, বিনা দিন ধার্য করে চলো, তোমার বাড়ি কুত্তাও আসবে নাকি বলেন বাবা? একটা ডেট করবেন, মানুষকে বলবেন, তেমনি তো আসবে। আর আপনি হাড়ি চাপিয়ে বসে আছেন, কাউকে বলেননি, ডেটই বলেননি, কাউকে দাওয়াতে দিন, আসবে? আসবে। তবে কাঠ ছাপিয়ে যেমন বিয়ের দাওয়াত দেয়, এইরকম দাওয়াত দেওয়া যাবে না। এমনি বলে দিলেন আমার বাড়িতে ইসালের সওয়াব আছে, আপনারা আসবেন, বাস। কাঠ ছাপিয়ে বাড়িতে বলে কাপড় চুপড় নিয়ে এসে দিবে, এগুলো জায়েজ নাই। 40 চাহরমে কাপড় নিয়ে এসে দিচ্ছে, কাঠ ছাপিয়ে দাওয়াত দিচ্ছে, এইভাবে দাওয়াত দেওয়া, কাপড় চুপড় লাওয়া বা কাপড় দেওয়া, এটা জায়েজ নাই। এটা হচ্ছে খুশিতে, আর ইসালে সওয়াব এটা খুশির খাবার নয়, এটা ইসালে সওয়াবের খাবার। কথা বুঝতে পারছেন? এই জন্য কাপড় নিয়ে এসে দিচ্ছে, চাপড় নিয়ে দিচ্ছে, এইগুলো লাওয়া দাওয়া করা যাবে, এইগুলো জায়েজ নাই, এইগুলো থেকে বাঁচবেন। 4 দিনে করেন, 40 দিনে করেন। যদি কোনো ব্যক্তি বলে হুজুর ডেট ফিক্স করে দিলেন তাই নাজায়েজ হয়ে যাবে, তাহলে ওই মৌলবীকে বলবেন যে তোমার বাপ মায়ের বিয়েটা ডেট ফিক্স করে হয়েছিল কি হয়নি, বলতে পারবেন? যদি সে বলে যে আমার বাবা মায়ের বিয়েটা ডেট ফিক্স করে হয়েছিল না, আমার বাপ মা তো পালিয়ে বিয়ে করেছে, ওকে বলেন পালিয়ে বিয়ে করলে তো ডেট লাগবে। তোমার আব্বা বলেছে তোমার মাকে ফুলটুসি 2টার সময় ইটাহার বাস স্ট্যান্ড আসিস, ডেট লাগবে কি লাগবে না? আর পালালে তো একটা ডেট লাগবে। হ্যাঁ, বিনা ডেটে হয়? তাহলে মৌলবি যদি করে ডেট করে করলেন তো হারাম হয়ে গেল, তো তোমার বাপ মায়ের বিয়েটা যে হারাম, তাহলে মৌলবিটা কি হবে? তো হারাম জাদা মৌলবি এগুলো ফতোয়া দেয়, হালাল জাদা মৌলবি দেয় না। বুঝতে পেরেছেন? আল্লাহ হেদায়েত দান করুক, সকল করুন আল্লাহুম্মা আমিন। একজন মৌলবি আমাকে বলছে মৃত ব্যক্তি কোরআন তেলাওয়াত করে কোনো লাভ নাই। আমি ওকে রেফারেন্স দিয়ে দিলাম, এগুলো মাজমাজ জাওয়াইদের মধ্যে হাদিস করলাম, সাহাবায়ে কেরাম পর্যন্ত তাদের আকীদা ছিল যে মৃত ব্যক্তির কবরের পাশে বা তার জন্য কোরআন তেলাওয়াত করলে মৃত ব্যক্তি লাভবান হয়। তখন কি করলো যে হুজুর তার দলিল আছে, তো ঠিক আছে, তো আমার বাপ মারা গেছে আমি পড়বো, ভাড়া করে লোক নিয়ে এসে লাভ কি? অমুক হুজুরকে নিয়ে এসো, অমুক গ্রামের লোককে নিয়ে এসো, ভাড়া করা লোক নিয়ে এসে লাভ কি? আমি ওকে বললাম আচ্ছা বলো তো তোমার মসজিদে যেটা ইমাম আছে ওটা কি তোমার জন্ম দেওয়া বেটা আছে না ভাড়া করা ইমাম আছে? বলছে ইমাম সাহেবকে আমরা 12,000 টাকা বেতন দিই। 12,000 ভাড়া করেছো?
মাদ্রাসার শিক্ষকগুলো কি করছে, ওগুলো ভাড়া করা। তো মাদ্রাসায় কোরআন পড়াচ্ছ ভাড়া করা শিক্ষক নিয়েছে, হাদিস পড়াচ্ছ তোমার মসজিদের ইমাম ভাড়া করা, তোমার বাপ মায়ের জানাজা পড়াচ্ছে ভাড়া করা ইমাম সাহেব, বিয়েটা পড়াচ্ছে ভাড়া করা ইমাম সাহেব। তো ভাড়া করলে নাজেজ হয়ে যেত, সবই তো নাজেজ হয়ে যাবে, তুমিও নাজেজ হয়ে যাবে নাকি বলেন? এই মৌলবীদের আকল কম, বিদ্যা কম, অল্প বিদ্যা ভয়ঙ্করী। কোন মুসলমান এক অপরের ভাড়া করা হয় না, এক অপরের উপকার করা বলে। একে কি করা বলে? আল্লাহ বলছেন তাকওয়া এবং পরহেজগারির কাজে, নেকির কাজে এক অপরকে সহযোগিতা করো। আমার বাবা মারা গেছেন, আপনি কিছু জানেন, কোরআন তেলাওয়াত করতে জানেন, তাসবিহ তাহলিল জানেন, পাঠ করলেন, সেই সওয়াবগুলি আমার বাবার নামে বকশে দিলেন, এটা আপনি আমার উপকার করলেন। কথা বুঝতে পারছেন? হুজুর এসেছেন, কেউ যদি খুশিতে তাকে নাজরানা দিতে চাই দিতে পারে। মৌলবি বলছেন, একটা মৌলবি আছে আমার ব্যাপারে বলছে, বর্ধমানের পোল্ট্রি মুরগি, যে ঝাড়খণ্ডের জাহাঙ্গীর যেটা লুঙ্গি পড়ে আছে ওটা মাজারের টাকার, যেটা পায়জামা পড়ে আছে ওটা জিয়ারত করা টাকার, মাজারের টাকার পড়ে আছে। আচ্ছা বলেন তো বাবা, ওই মৌলবি যে স্টেজে এগুলো বলছে, ওই স্টেজে ফ্রিতে এসে না 20,000 টাকা নিয়ে এসছে? হ্যাঁ, যে মৌলবি স্টেজে বক্তব্য দিচ্ছে ও বিনা টাকাতে এসছে না টাকা নিয়ে এসছে? টাকা নিয়ে আসেনি তো। ও হারাম খোর যে লুঙ্গি পড়ে, ও তো 10-এর টাকাতেই পড়ে, পড়ে না? ওর বাপ ওকে মানুষ করেছে কি নিয়ে জানেন? ওর বাবা মানুষ করেছে ওই ফেতরার টাকা খেয়ে ওকে মানুষ করেছে। ও বলছে আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিতে পারবো তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলিতে পারবো তোমায় ভুলতে পারি না। জান্নাতেরই বাগান তোমায় নবী বলেছেন, আর খাকে সে পরহেজগারে তোমায় করেছে। জান্নাতেরই বাগান তোমায় নবী বলেছেন, আর খাকে সে পরহেজগারে তোমায় করেছেন। তোমার বুকে আরাম করেন, তোমার বুকে আরাম করেন শাহে মদিনা। সব ভুলতে পারবো তোমায় ভুলতে পারি না। সব ভুলতে পারবো তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলতে পারবো তোমায় ভুলতে পারি না। সব ভুলতে পারবো তোমায় ভুলতে পারি না। মদিনা কি জিনিস আমার নবী পাক হাদিস পাকের মধ্যে বলেন, বাইহাকি শরীফ প্রথম খণ্ড পাতা নম্বর 197, আন আবি হুরায়রা قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم من استطاع منكم ان يموت بالمدينه فليمت بالمدينه فانه من يموت بالمدينه فانا اشفع له। আকা আমার বলেন, রাসূল পাক আমার বলেন, দয়ার নবী আমার বলেন, আমার নবী আপনার নবী বিশ্ব নবী তিনি বলেন, ও মুসলমানেরা তোমরা যদি পারো তাহলে মদিনার জমিনে এসে মারা যাও। যে মুসলমান মদিনার সরজমিনে মারা যাবে আমি নবী কাল তার হাতটা ধরবো, আর ওই মুসলমানের হিসাব হবে না, হবে না। আমি নবী তবে তাকে বেহিসাব জান্নাতে নিয়ে গমন করব। সুবহানাল্লাহ। নবী আমার বলেন মদিনার মাটি এত বরকত। আর বুখারী শরীফের হাদিস, দয়ার নবী বলেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযুম মিন রিয়াজিল জান্নাহ। নবী বলেন আমি যে মিম্বারে দাঁড়িয়ে খুতবা পড়ি মসজিদে, এই জায়গা থেকে নিয়ে আমার বাড়ি পর্যন্ত যে জায়গাটা দেখতে পাও সেটা হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। নবীজির চরণ তলে কত যে রহমত ও বরকত আছে, আল্লাহ আল্লাহ যারা জানেন তারা বুঝেছেন যে নবী আমার কি জিনিস। আর মদিনায় একটা জায়গা আছে, সেই জায়গাটার মূল্য কত জানেন? কয়েকটা কিতাবে এই কথাটা লেখা। বিখ্যাত কিতাব মিশকাত শরীফের শরহ 8 খণ্ডে বিভক্ত, কিতাবটার নাম মিরকাত।
বিখ্যাত লেখক আল্লামা মোল্লা আলী কারি হানাফি মক্কি রহমাতুল্লাহ আলাই নিজের সুপ্রসিদ্ধ কিতাব দ্বিতীয় খণ্ড পাতা নম্বর 222 এই কথাটা লিখেছেন। নুজহাতুল মাজালিস দ্বিতীয় খণ্ড পাতা নম্বর 226 এই কথাটা লেখা। মাদারিজুন নবুওয়াত প্রথম খণ্ড পাতা নম্বর 333 এই কথাটা লেখা। বিখ্যাত কিতাব শাফা শরীফ তার মধ্যে এই কথাটা লেখা। বিখ্যাত ফতোয়ার কিতাব ফতোয়া শামী 12 খণ্ডে বিভক্ত সেই কিতাবের প্রথম খণ্ড বাবুল ওযুর মধ্যে এই কথাটা লেখা আছে পাতা নাম্বার 380 এর মধ্যে। এবং বিখ্যাত কিতাব নিজের যুগের সুপ্রসিদ্ধ কিতাব আলা হযরত আকায়ে নেমাত মাদানিল মুহিকমাত ইমামে আহলে সুন্নাত ইমামে আহমদ রাজা খাঁ ফাদিল বারেলভী আলাইহি রাহমাতুল্লাহ রিজওয়ান যে কিতাবটা লিখেছেন 12 খণ্ডে বিভক্ত, যার নাম হচ্ছে আল আতায়ান নববিয়া ফি ফাতাওয়া রাজবিয়া, যাকে চলতি ভাষায় ফাতাওয়া রাজবিয়া বলা হয়। সেই ফাতাওয়া রাজবিয়া তৃতীয় খণ্ড পাতা নাম্বার 365 তে এই কথাটা লেখায়। এই রকম মহাজ্ঞানী গুণীগণ এই রকম মহাচিন্তাবিদগণ বলেন, ও মুসলমানেরা, মদিনাতে একটা জায়গা আছে, মদিনাতে একটা ভূমিখণ্ড আছে, মদিনাতে একটা মাটির ভূখণ্ড আছে। ওই জায়গাটা কাবা ঘরের চেয়ে, ওই জায়গাটা বাইতুল মুকাদ্দাস মসজিদের চেয়ে, ওই জায়গাটা 7 জমিনের চেয়ে, ওই জায়গাটা 7 আসমানের চেয়ে, ওই জায়গাটা 8 জান্নাতের চেয়ে, এমনকি ওই জায়গাটা আরশে ইলাহির চেয়েও বেশি উত্তম। সুবহানাল্লাহ। মদিনার সেটা কোন জায়গা? ওলামাগণ বর্ণনা করেন যে মদিনার ওই ভূখণ্ড, মদিনার ওই জমিন, যে জমিনে আমার রাসূল পাক নিজের শরীর মুবারককে রেখেছেন, অর্থাৎ রাসূলুল্লাহ মাজার পাকের নিচের মাটিটা আরশে ইলাহি, কাবা ঘর, জান্নাত, 7 আসমান, 7 জমিনের চেয়ে বেশি উত্তম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ হলো আমার রাসূল পাক, যে নবীর শরীর মুবারক যেখানে লেগে যায় তার রহমত বরকত যদি এত হয়, তাহলে রাসূল পাকের বদন মুবারকের কত রহমত বরকত হবে। কিতাব শাফা শরীফ লেখক আল্লামা কাজী আইয়াদ রাহমাতুল্লাহ আলাইহি সেই কিতাবের মধ্যে তিনি হাদিস লিখছেন যে আকা আমার বলেছেন, দয়ার নবী আমার বলেছেন যে আমার শরীর মুবারকে ইন্নাল্লাহা মা আওকা, নিশ্চয় আমার আল্লাহ আমার শরীর মুবারকে কখনো মশা বসতে দেন না। লা ইয়াকাউল বিকাব যাবাব আলা জাসাদিহি ওয়া সিয়াবিহি, বলছে যে আমার রাসূলুল্লাহর বৈশিষ্ট্য, এটা আমার রাসূলুল্লাহর গুণ যে আমার নবী পাকের শরীর মুবারকে কখনো মশা এবং মাছি বসতো না। শরীর মুবারক তো দূরের কথা, আমার নবী পাক যে কাপড় মুবারকটা পরতেন, যে জামা মুবারক পরতেন, যে লুঙ্গি মুবারক পরতেন, আমার রাসূলুল্লাহ জামা মুবারকে, আমার রাসূলুল্লাহ কাপড় মুবারকে কখনো মশা এবং মাছি বসতো না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী পাক তাকে আমার আল্লাহ কত মর্যাদা দিয়েছেন। তাফসীরে দুররে মানসুর বিখ্যাত তাফসীরের কিতাব, যে কিতাব সারা বিশ্বে প্রত্যেকটা মাদ্রাসায় পাঠিত হয়, সেই কিতাবের মধ্যে লেখা হযরত উসমান থেকে হাদিসটা বর্ণিত হয়েছে। আন উসমান قال ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাহা মা আওকা আযিল্লাকা আলাল আরদি লিআন্নাল ইনসানা ইয়াযা কদামাহু আলা যালিকা যিল। বিখ্যাত সাহাবী রাসূল হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, আমার রাসূল পাকের সামনে এসেছেন, দয়ার নবীর সম্মুখে এসেছেন, আমার রাসূল পাকের আপাদ মস্তক মোবারক দেখছেন, মাথা মোবারক থেকে নিয়ে পা মোবারক পর্যন্ত দেখছেন, আমার রাসূলুল্লাহর শরীর মোবারক দেখে বরকত অর্জন করেন। জানেন কখনো কোন জিনিস দেখতে ভালো লাগে, তাই না? তো সাহাবায়ে কেরাম আমার রাসূল পাককে বারবার দেখতেন, দেখে তাদের মন ভরতো না। হযরত উসমান গনি আমার রাসূল পাকের মাথা মোবারক থেকে নিয়ে পা মোবারক পর্যন্ত দর্শন করছেন, দেখছেন। আর দেখার পর আমার নবী পাককে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাহা মা আওকা আযিল্লাকা আলাল আরদ, বলছে নবী গো
আপনি সূর্যের আলোতে চলেন, আপনার ছায়া মাটিতে পড়ে না। চাঁদের জ্যোৎস্নায় চলেন, আপনার ছায়া মাটিতে পড়ে না। ইয়া রাসূলুল্লাহ, কেন পড়ে না? যে আমার আল্লাহ আপনার মান ও সম্মানের কতটা রক্ষা করেছেন, আপনাকে কতটা মান ও মর্যাদা দিয়েছেন, আপনাকে কত বড় সম্মানে সম্মানিত করেছেন, যে আপনার ছায়া যদি মাটিতে পড়ে দুনিয়ার মানুষেরা ওই জায়গায় কেউ পা রাখবে, ওই জায়গায় কেউ জুতো রাখবে। আমার আল্লাহ এটা বরদাস্ত করবেন না যে আমার নবীর শরীর মুবারক তো দূরের কথা, নবীর ছায়া মুবারক যেখানে পড়বে সেখানে কেউ জুতো রাখুক, সেইখানে কেউ পা রাখুক, সেখানে কোন ব্যক্তির পায়ে ধুলো পড়ুক, আমার আল্লাহ এটা পছন্দ করেন না। এই জন্য ইয়া রাসূলুল্লাহ, সূর্যের আলোতে আপনি চলেন, আপনার ছায়া মাটিতে পড়ে না। চাঁদের জ্যোৎস্নায় আপনি চলেন, আপনার ছায়া মাটিতে পড়ে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমার নবীকে কত সম্মানিত করেছেন। বিখ্যাত হাদিসের কিতাব মিশকাত শরীফ হাদিস নাম্বার 5661 এর মধ্যে হাদিসটা লেখা আছে। বাজবুর সারি قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী মাকতুবুন ইনদাল্লাহি খাতামুন নাবিয়্যিন ওয়া আদামু লা মুনজাদাতুল ফিতনাতিহি আনা দাওয়াত ইব্রাহিম ওয়া বাশারাত ঈসা ওয়া রুয়াত আমিল্লাতি রাআতনি হিনা ওয়া জাআতনি قد خرج الهارون وعزعلها قصور الشام। হাদিস শুনুন, তার অনুবাদ শুনবেন, ইমাম তাজা হয়ে যাবে। তবে দান ও খয়রাত, এই যে মাদ্রাসার ছেলেরা কারি হয়েছে, এরা আলেমে দ্বীন হবে, এদের রহমত ও বরকত কত জানেন? কেউ যদি কিতাব দিতে চান, এদেরকে টাকা দিতে চান, একজন করে আসবেন। ফুল দিতে চান, হার দিতে চান, মালা দিতে চান, একজন করে আসবেন, তার হয়ে যাবে, তারপর আরেকজন যাবে। তো এরা যখন আলেমে দ্বীন হবে, এরা যখন জান্নাতে যাবে, তো আপনি যদি জাহান্নামে যান তাহলে কতটা পাওয়ার হবে। দুনিয়ার একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবেন। হাদিস যেটা পড়েছি তার অনুবাদ করব।